হে গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু ভীষণ ভালো নেই, মনটা একটু খারাপই আছে। কেননা আজকে হচ্ছে কিন্তু আমাদের মুম্বাইয়ের লাস্ট ডে। দেখতে দেখতে যে এতগুলো দিন কিভাবে কাটিয়ে ফেললাম, মানে ভাবতেই অবাক লাগছে। হই হুল্লোড় করতে করতে দিনগুলো কিন্তু আমাদের কেটেই গেল। এই যে আসবো আসবো সেটাই কিন্তু আনন্দের, তাই না? আসলেই কিন্তু দিনগুলো এরমভাবেই শেষ হয়ে যায়। তো লাস্ট ডে, সেহেতু আজকে ভাইয়া হচ্ছে ছুটি নিয়েছিল অফিস। তো একসঙ্গে আমরা এখন সকাল সকালই বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব মুম্বাইয়ের খুব ফেমাস একটা জায়গা, হাজি আলি দরগা। তো এইদিকে আসার পর এইদিকে রাস্তাঘাটগুলো আবার এত সুন্দর, মানে কি বলবো, দারুণ। মানে কোন দিক ছেড়ে আমি যে কোন দিকে ভিডিও করব বুঝতে পারছি না। মাঝে মধ্যে আমি একবার এইদিকে ক্যামেরা ধরছি, আবার ওদিকে ক্যামেরা ধরছি, মানে আমি ডিসাইড করতে পারছি না যে কোন দিকে ধরবো। আর এই যে দেখতে পাচ্ছ, ওপর থেকে হচ্ছে দেখা যাচ্ছে হাজি আলি দরগাটা, মানে একদম সমুদ্রের মাঝে। মানে কি যে অপূর্ব লাগছিল, মানে তোমাদের কি বলবো, দারুণ লাগছিল। মোবাইলে অতটাও ভালো লাগছে না যতটা মানে সচক্ষে মানে লাগছিল। তো এই দেখো, ফাইনালি কিন্তু আমরা চলেই এসেছি। এবার হচ্ছে আমরা নামবো, তারপরে হচ্ছে আমাদেরকে একটু হেঁটে ভেতর দিক দিয়ে যেতে হবে। তো এই দেখো, আমরা কিন্তু পৌঁছেও গেছি। এখন হচ্ছে আস্তে আস্তে যাচ্ছি। আর জানি না হঠাৎ করে আজকে আমার মোবাইলটা যে কি হয়েছিল, কীরকম যেন একটা ঝাপসা ঝাপসা ভিডিও হচ্ছিল। মানে ঠিকঠাক মানে পরিষ্কার আসছিল না। তোমরা দেখতেই পাচ্ছ, মানে একটু যদি দূর থেকে ভিডিও করা হচ্ছিল না, সেই জিনিসটা ঠিকঠাক আসছিল না। তো যাই হোক, এরকমভাবে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছি। মাঝে মধ্যে তো ফোনটা এত গরম হয়ে যাচ্ছিল, সেই তখন ওইরকমভাবে ভিডিও নিতে পারছিলাম না। আসলে আমার মনে হয় প্রচুর ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে তো এই ঘোরার টাইমে ব্লগ বানানোর জন্য, যে কারণে হচ্ছে মোবাইলে না আর ঠিকঠাক পাচ্ছে না। তো যাই হোক, যেরকম যেরকম আমি পেরেছি সেরকম কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি রেখেছি। তো এদিকে দেখো, এখন চলে এসেছি। এখান থেকে এখন রুমাল নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে মাথায় বাঁধবে। এটা দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, তাই আমি বলছিলাম যে তোরাও নে, দিয়ে হচ্ছে বাঁধ, বেশ ভালোই লাগে। তো এদিকে আমার পুচকু বলছে মা আমিও বাঁধবো, তো ওর জন্য একটা নেওয়া হয়েছে। তো চলো এখন সেটাই ওদেরকে এখন বেঁধে দিই, তারপর হচ্ছে ভেতর দিক দিয়ে যাব। তো ফাইনালি আমরা কিন্তু দেখো চলে এসেছি। আর সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হাজি আলি দরগা। আর এখান থেকে ফ্লাইওভারগুলো কিন্তু দারুণই সুন্দর দেখা যাচ্ছিল। আর দেখো মানে চারিদিকটাই হচ্ছে সমুদ্র, আর এই যে মিডিল দিয়ে হাঁটার পথ, এটার জন্য কিন্তু জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগছে। আর এর মধ্যে যদি জল থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কি বলো তো, এখন যেহেতু মানে ওই দুপুর দুপুর দিক, তো সেই কারণে হচ্ছে অতটা জল নেই। যখন ওই বিকালের দিক হলে কিন্তু চারিদিকটা বেশ ভরে ভরে যায়। যেহেতু আমাদের হাতে টাইম ছিল না, সে কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তাও তো কতটা সকালে বেরিয়েছি, এখানে যখন পৌঁছালাম তখন ওই মোটামুটি 12টা মতো বেজেই গেছে। যে কারণে আমাদের আবার কালকে সকাল সকাল আবার ট্রেনের কিন্তু আমাদের টাইম আছে। তো চলো আস্তে আস্তে হচ্ছে ভেতরের দিকে ঢুকি। ভেতরটাও কিন্তু দারুণই সুন্দর ছিল। আমরা তো মাজারের ভেতরটাও হচ্ছে ঢুকেছিলাম। তো দুই দিক আলাদা আলাদা করা আছে, একদিকটা হচ্ছে ছেলেদের দিক, আরেক দিকটা রয়েছে মেয়েদের দিক। তো ভেতর থেকে দেখো এত যে সুন্দর লাগছে। আর প্রচুর মানুষজনের বসার ব্যবস্থা রয়েছে, মানে সমস্ত কিছু ব্যবস্থাই কিন্তু রয়েছে। কোনো কিছুরই মানে অসুবিধা নেই, ভেতরে খাবার থেকে শুরু করে সব কিছুই। তো এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই ভিডিও ক্লিপটা কিন্তু আর নেওয়া হয়নি। তো এই যে এখন এসেছি দরগার ভেতরে। তো দুই দিকে আলাদা আলাদা সেপারেশন করা আছে, ছেলেদের একদিক মেয়েদের একদিক। তো এইদিকে আমি আর আমার পুচকু এসেছিলাম, ওইদিকে ভাইয়া আর আমার হাজব্যান্ড গেছিলো। তো এইদিকে দেখো, তারপর এসে একটু বাইরে বসলাম। আর এই দিক থেকে জাস্ট দেখো দৃশ্যটা, মানে কী যে সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে চুপচাপ এখানে বসেই থাকি। তো যাই হোক, এখানে অনেকক্ষণই আমরা কাটিয়েছি। তারপর এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে দেন আমরা হচ্ছে বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপটা নিতে পারিনি। এখান থেকে আমরা নিয়েছিলাম অনেক টাইপেরই খাবার, মানে যত টাইপের খাবার ছিল সব কিছু আমরা এক প্লেট করে নিয়ে জাস্ট ট্রাই করেছিলাম। খাবারের টেস্ট কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ফ্রেশ ছিল, আর সবথেকে বড় কথা গরম ছিল বলে কিন্তু খাবারের টেস্টগুলো আরও বেশি ভালো লাগছিল। তো আমাদের সবথেকে কিন্তু বিরিয়ানিটাই ভালো লেগেছে। আর এই দিকে দেখো, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই দোকান থেকে হচ্ছে বাড়ির জন্য টুকটাক করে কিছু জিনিস নিচ্ছি।
নিচ্ছিলাম সবারই জন্য। আর ওদিকে ভাইয়া দেখছিল একটা গাড়িতে লাগানোর জন্য। তো ভাইয়া বলল বাড়ি গিয়ে ফার্স্টে হচ্ছে তুই গাড়িতে এটা লাগিয়ে দিবি। তো এইদিকে দেখো আমার পুচকু এখন রেড কালারটাই চুজ করেছে। তারপর আমরা কিন্তু এখন চলে এসেছি মুম্বাইয়ের পনিক্স প্যালাডিয়াম মলে। তো মলটা ভীষণই সুন্দর ছিল। আমরা আরেকদিনও গেছিলাম মুম্বাইয়ের আরসিটি মলে, তো সেটাও আমার খুব ভালো লেগেছে। আর এখানে আসার পর এটাও কিন্তু আমার অনেক বেশিই ভালো লেগেছে। তো এখন ভেতরটা চলো যাই আর তোমাদেরকেও দেখাবো যে কতটা সুন্দর। আর এইদিকে আমার পুচকুকে দেখো কি আনন্দ, ওর সারা দিন সে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি। মানে আমি তো মোটামুটি একটু ক্লান্তই হয়ে পড়েছি, কিন্তু ওর কোনো ক্লান্তি ভাব নেই। মানে ও শপিং মলে আসতে পারলে ব্যাস আর কিচ্ছু চাই না। যদিও ভাইয়াকে বলছিলাম যে আর যাওয়ার দরকার ছিল না, চলো আমরা এখন তাহলে ঘরে যাই। তো বললো না আজকে মলে আসবো, কারণ ও ঠিক করে রেখেছে যে ও হচ্ছে আমাদেরকে এখান থেকে শপিং করাবে, সেই কারণে। তো শপিং করতে কার ভালো লাগে না বলো, আমার তো বেশ ভালো লাগে। তো চলো এখন তাহলে মলটা একটু ঘুরে দেখা যাক। তো চারিদিকের ভিউটা তো তোমরাও দেখলে কত সুন্দর, তাই না? আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু অতটা ঘোরার মতো আমার আর এনার্জি নেই, যে কারণে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মোবাইলটাও কিন্তু আমার ঠিকঠাক আর সাথ দিচ্ছে না। তো যাই হোক এখন চলে এসেছি। আর ভাইয়াকে তো বারবার নিষেধ করছিলাম যে আর কিছু নেওয়ার দরকার নেই, প্রচুর আমরা আনন্দ করেছি, প্রচুর ঘোরাফেরা করেছি, আর কোনো কিছু কেনার প্রয়োজন নেই। তো সে তো আর শুনবে না, সে বলছে না আমি আগে থেকে ডিসাইড করেছিলাম যে তোরা আসবি, তারপর আমরা একদিন ভালো করে শপিং করব। তো দেখতে দেখতে তো দিনগুলো এরমভাবেই কেটে গেল। সেহেতু আজকে যেহেতু লাস্ট ডে, তো ভাইয়া বলছে না আজ তো আমরা শপিং করেই ছাড়বো। ওর তো ইচ্ছা ছিল যখন আমরা আরসিটি মল যাই সেদিনই শপিং করব। তো আমি বলছিলাম যে না আজকে আর কিছু করব না, কেননা আসার আগে আমি প্রচুর শপিং করেছিলাম। মানে দেখো কোথাও ঘুরতে আসবো বললে হয় না, যে নতুন নতুন কিছু জিনিসপত্র না হলে হয় না, সে কারণে মানে বেশ অনেকটাই শপিং করে নিয়েছিলাম আমি আমার পুচকু সব কিছুর জন্য। তো ভাইয়া বলছে যে না তবু আমি যেহেতু তোরা এসেছিস সেখান থেকে হচ্ছে তোদের কিছু কিছু নিতেই হবে। তো যাই হোক ফার্স্টে দেখছিলাম আমার হাজব্যান্ডের জন্য জিনিস। তো ওইদিকে ভাইয়াকে বললাম যে তুমি চুজ করো, কেননা ওই হচ্ছে সব থেকে ঠিকঠাক জিনিসই চুজ করে, আর ওর চয়েসটাই আমার সব থেকে বেস্ট লাগে। সে কারণে বললাম তুমি দেখো। আর এইদিকে আমিও একটু একটু করে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় বা কিছু। তো আর আমার পুচকু আমাকে এখানে বারবার বলছিল মা আমাকে মোবাইলটা দাও, আমি একটু দেখি, আমি আর হাঁটতে পারছি না। তো যাই হোক ওকে বললাম যে বেশ ঠিক আছে তুমি আমাকে আগে একটু ভিডিও করে দাও, তাহলে কিন্তু তোমাকে আমি মোবাইলটা দেবো। তো যাই হোক এদিকে দেখো একটু আমাকে ভিডিও নিয়েও দিচ্ছিল। তো এইদিকে এই যে গেঞ্জিগুলো দেখছিলাম এটা আমাদের পছন্দ হয়েছিল, তো ওটারই সাইজ দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তো ভাইয়ার ওইটা খুব পছন্দ। তো যাই হোক ওখান থেকে আমাদের কিন্তু অনেক কিছু আমরা শপিং করে ফেলেছি। আমি আমার জন্যও কিন্তু অনেক নিয়ে নিয়েছি। ফার্স্টে তো ভাবছিলাম নেব না, তারপর কিন্তু এক এক করে অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। আর তারপর ড্রেসটা নেওয়ার পর আমার না ঠিকঠাক ধৈর্য ধরছিল না। তো ভাইয়াকে বললাম আমি তো কালকে তো চলেই যাব সকাল সকাল, আর তোমার এই ড্রেসটা পরে মুম্বাই আর ঘোরা হবে না, তো আমি আগে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব। তো সেটার জন্য এই যে দেখো আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে চলেও এসেছি। আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এইদিকে দেখো আমার পুচকুও কিন্তু চেঞ্জ করে নিয়েছে, যেহেতু আমি করেছি তাকে তো করতে হয়। সে একটা খুব সুন্দর হুডি টাইপের ওই যে জ্যাকেটগুলো নিয়েছিল, এত সফট আর এত সুন্দর লাগছিল, তো সেটা কিন্তু পরে নিয়েছে। বলছে আমাকে ঠান্ডা লাগছে, যদিও কোনো রকম ঠান্ডা নেই, কিন্তু তাকে হচ্ছে এটা এখন পরতে হবে। তো ভাইয়া বলছিল যে ওর জন্য কি নেওয়া যায়, তো আমি বললাম যে এখন যেহেতু এবার শীত পড়বে তাহলে হচ্ছে ওর জন্য এটাই নিই। তো তাকে তো এখনই পড়তে হবে, কি আর বলবো বলো, মানে আমি পড়েছি তো সে কারণে আরোই বেশি। তো এখন কিন্তু আমাদের শপিং কিন্তু একদম ডান। আর এদিকে দেখো আমার পুচকুর যে কি এনার্জি, মানে একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, মানে ওকে ধরে ধরে আমাকে রীতিমতো নিয়ে যেতে হচ্ছে। তো আমি ওকে বলছি বাবু এবার তো চলো, কেননা অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আমাদেরকে তো আবার হচ্ছে বেরিয়ে আবারও সকাল সকাল বেরোতে হবে, কারণ আমাদের যেহেতু ট্রেনের টাইমটা রয়েছে 6:50, আর আমাদের একটু সকাল সকাল বেরোতে হবে এই কারণে, কারণ ওখান থেকে আমাদের কল্যাণ আসতে
হবে, আর কল্যাণটা অনেকটাই দূর আছে। তো যাই হোক, এখন চলে এসেছি কিছু খাওয়া দাওয়ার দিকে। তো এখানে কেএফসিতে ভাবছিলাম কি খাবো। তো কেএফসিতে সবসময় অনেক কিছুই খেয়েছি, কিন্তু এই রোলটা আমার খাওয়া হয়নি। তো আজকে ভাইয়াকে বললাম যে একটু খিদেও পেয়েছে, তাহলে একটু রোলটাই খাওয়া যাক। তো এখান থেকে ভাইয়ার রোল, আর তার সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর পেপসি তো থাকবেই, বুঝতেই পারছো। তো আমার পুচকু বলছিল, মামা তুমি আমাকে বলে বলে দাও, আমি একটু অর্ডার দেবো। তো সেটাই ভাইয়া ওকে বলে বলে দিচ্ছিল, আর ও সেটা হচ্ছে ক্লিক করছিল। তো চলো, এখানে ওরা মামা ভাগ্নে চুজ করে নিক কী কী খাবে, তারপরে খাওয়া দাওয়া করে আমাদেরকে বেরোতেও হবে, যেহেতু বুঝতেই পারছো সকাল সকাল ট্রেন রয়েছে। তো ভাবতেও খারাপ লাগছে যে মানে এইভাবে আমাদের সুন্দর মুহূর্তগুলো কেটে গেল এত তাড়াতাড়ি। সুন্দর মুহূর্তগুলো এরমভাবেই কেটে যায়, তাই না? খুব তাড়াতাড়ি কেটে যায়। তো চলো, এদিকে দেখো আমাদের কিন্তু হয়ে গেছে খাবারটা, আর এখন আমি গেছি নিয়ে আসতে। আর আমার পুচকু দেখো কি খুশি, মানে কি পাকা যে হয়েছে না, মানে কি বলবো। আমরা এখানে 3টে রোল অর্ডার দিয়েছিলাম, দুটো এমনি নর্মাল চিকেন রোল ছিল, আর একটা চিকেন রোল, বাট ওটা ছিল কোরিয়ান। তো কোরিয়ানটা একটু স্পাইসি ছিল, তাই আমি বলছি যে বাবু ওটা খেও না, ওটা তো ঝাল। বলছে না না, আমার একটু স্পাইসি খেতে ইচ্ছে করছে। মানে কী যে পাকা হয়েছে কি বলবো। তো কিছুক্ষণ খাওয়ার পর অর্ধেকটা খেয়ে আর কিন্তু সে পারছিল না। তারপর বলছে মা চলো তুমি একটু আমারটা টেস্ট করো, এটা কিন্তু দেখো খেতে অনেক বেশি ভালো। যখন আর পাচ্ছে না তখন। তো মুম্বাইয়ে কাটানো দিনগুলো আমাদের কাছে অনেকই সুন্দর, আর সব সময় কিন্তু এই ব্লগের মাধ্যমে এই দিনগুলো আমার কাছে স্মৃতি হয়েই থেকে যাবে। তো সেটাই ভাইয়াকে বলছিলাম যে দেখ কিভাবে আনন্দ করে আমাদের দিনগুলো কেটে গেল, তাই না? তো ভাইয়া বলছিল হ্যাঁ কেটে তো গেল, কিন্তু এত অল্প ছুটি নিয়ে তোরা এসেছিস, আমার মনটাই বললো না। এবার যখন আসবি অবশ্যই কিন্তু অনেক বেশি ছুটি নিয়ে আসবি। আসলে কি বলতো, আমাদেরও ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমার পুচকুর স্কুল অতদিন ছুটি থাকে না, তার সঙ্গে ওদের স্কুল খোলার পরেই কিন্তু শুরু হয়ে যায় এক্সাম। আর আমার হাজব্যান্ডের ছুটি অনেক দিনই থাকে, সে কারণে অসুবিধা কিছু ছিল না। তো নেক্সটবার আমরা চেষ্টা করব, যদি আমার পুচকুর না থাকে এক্সাম, তাহলে আমরা পারবো কিছুদিন থাকতে। তো সেটাই ভাইয়াকে বলছিলাম যে মন খারাপ করিস না, যেহেতু ভাইয়া হচ্ছে নেক্সট মান্থেই বাড়ি যাচ্ছে, সে কারণে মন খারাপটা একটু কম। যদি এরকম না হতো তাহলে মনটা কিন্তু আরও বেশি খারাপ হতো। কিন্তু খুব সুন্দরভাবে আমরা দিনগুলো কাটালাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, গুড নাইট।